সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে মার্চ মাসের 6 তারিখ। আর এই যে দেখো প্রেসার কুকার বসানো আছে। কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি করব, রুটি আর ঘুগনি। আর এদিকে চা খেতে বসে গেছি, চা খাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখো একটা গোটা খেয়ে নিচ্ছি আর একটা অর্ধেক খেয়ে নিই। প্রথমে ঘুগনিটা আলু দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো প্রেসারে, তারপরে আটা মাখবো। আলু সিদ্ধ হয়ে গেছে। আলু আর আলাদা করে আমি ভাজি না, একসাথেই সিদ্ধ করে নিই। আমার মাও তাই করতো। আর এই যে নিরামিষভাবে হচ্ছে আজকে শুক্রবার। আর এই যেদিকে রুটি হচ্ছে, তিনটে হয়ে গেছে, তিনটে করে করি, আর তিনটে চাটুতে রয়েছে। আর এর মধ্যে কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। তারপরে বাটা মশলা দিয়েছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ভাজা মশলা। আর সামান্য একটু চিনি দিয়েছি, কোনো দিন দিই না, আজকে 2-4টে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে মটরটা ঢেলে দেবো জল শুদ্ধ, তারপর লবণ দেবো। ঘুগনি অনেকক্ষণই নেবে গেছে। এখান থেকে ছেলেকেও খেতে দিয়েছিলাম, হাজব্যান্ডকেও খেতে দিয়েছিলাম। এবার আমি খেয়ে নেবো। এই যে নিয়েছি, আর দেখো মোচা এরমভাবে রেখেছি। মোচাটাকে ভালো করে ছাড়াতে হবে। যে আলু কেটে রেখেছি, মোচাটা ছাড়াতে দেরি হবে, তাই টিফিনটা খেয়ে নিয়ে খেয়ে দিয়ে তারপর আবার রান্না করবো। নিলাম, আবার কাচবো বলে এতগুলো ভিজিয়েছি। এই জবাই ফুটেছে 3খানা, আর একটা এই জবাই। বেশি একটা ভালো হয়নি, এর থেকেও বড় হয়। আর দেখো একটা ছোট্ট গাছে সাদা নয়নতারা ফুটেছে। আর এই যে পিটুনিয়া ফুল। আর দেখো এই বেগুন গাছগুলো ওদের পিছন দিকে ছিল, নিয়ে এসছে এদিকে। এরকম ফুল ধরছে, বেগুন ধরছে না, খসে যাচ্ছে ফুলগুলো। কারণটা জানি না, তাই ওদের দিকে নিয়ে এসছি। এই যে 2খানা বেগুন গাছ। এইটা অনেক পুরনো গাছ, আর এইটা নতুন। অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু কুড়ি ধরছে, মানে ফুল ধরছে, ফল হচ্ছে না। দেখা যাক। আর পিটুনিয়া ফুল তো রয়েছে, পিটুনিয়া না, ক্যালেন্ডুলা। মার্চ মাস পড়ে গেছে, এখনও রয়েছে। এই যে দেখো মোচার তরকারি করছি। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। এই যে তেজপাতা। আর এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল দেবো। আর আছে এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছি। এই যে একসাথে আলু আর গোবিন্দভোগ চালটা একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেবো, তারপর মশলা দিয়ে কষাবো। বন্ধুরা, স্নান করে উঠলাম। আর পুজো দিতে হবে না, কারণ হচ্ছে হাজব্যান্ড পুজো দিয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে খেয়ে কাজে বেরিয়ে গেল। এখন বাজে দুপুর 2টো বাজতে 5 মিনিট বাকি আছে। ওই সিম্পল মেনু, মোচা আর তরকারি, মোচা আলু আর গোবিন্দভোগ চাল দিয়ে করেছিলাম। খুব একটা ভালোও লাগেনি, খুব খারাপও লাগেনি। আর হচ্ছে ছেলেকেও খাইয়ে দিলাম, খাওয়া দাওয়া মিটে গেল। এখন একটু ব্লাউজ নিয়ে বসেছি, তারপরে দেখি কতটা কি করতে পারি। কয়েকটা হুক লাগিয়েছি, তারপরে শোবো। এখন বাজে বন্ধুরা 5:30। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে, দুপুরে রেটো বাসন আমি খেয়ে উঠে মাজতে পারি না, সেগুলো রেখে দিই। বিকেলে মাজলাম আমার আর ছেলের বাসন, ঠাকুরের বাসন ধুলাম, তারপর গাছে পালায় জল দিলাম, বোতল ভরলাম। এখন একটা বালতি ভরতে দিয়েছি। আর এখন তো সন্ধে হয়নি এখনও, ভিজা গাছে পালায় সব জল দিলাম। এই যে জল গড়িয়ে যাচ্ছে। আর এই যে বালতি ভরতে দিয়েছিলাম, ভরে গেছে। নিয়েছি, আর চা তেষ্টা পেয়ে গেছে, চাটাও নিয়ে বসে পড়েছি। ঘুমটাও একটু ছাড়বে। আর বিকেলে তো খাই, প্রতিদিন খাই না, মাঝে মধ্যে এক একদিন বাদ দিই, হাজব্যান্ড যদি না থাকে। হাজব্যান্ড তো গেছেই দুপুর 2টোর সময়, আসতে তো অনেক রাত হবে। এই যে দেখো দিদি নাম্বার 1 চালিয়েছি। আর এই যে ঝুড়ি ভাজা নিয়ে আসলাম, আমার কলা, একটা রুটি, ঝুড়ি ভাজা দিয়ে যে ঘুগনিটা গরম করলাম, আর এই যে কলা। চলো খেয়ে নিই। এই যে দেখো তলপানি রেডি হয়েছি, ওপরে ঘরে যাব, বিছানার চাদরটা পাল্টাবো। দিনের বেলা সময় পাই না। আর বড় ছেলে তো সেই বেলা 12:30টায় কাজে যায়। আর তারপরের থেকে ছোট ছেলে থাকে সব সময়। এখন বেরিয়েছে কোথায়, বন্ধুর সাথে, সেই জন্য এখন বিছানার চাদরটা পাল্টাবো। আর দিনের বেলা সত্যি সময় পাই না, রান্না বান্না, দোকান বাজার, সমস্ত কাজ, এমনকি ব্লাউজ হেম করারও সময় পাই না। তাই এখন যাচ্ছি ওপরে ঘরটা সব বিছানার চাদর, বালিশের সব পাল্টে দেবো।
চলো যাওয়া যাক। যে বাইরের লাইটটা জ্বালা আছে, ওদিকে সিঁড়ির লাইটও জেলে রাখা রয়েছে। ওই যে দেখো সিঁড়ির লাইটটা জ্বালা রয়েছে, এখানে ছেলেই জেলে রেখেছে, যে বারবার যাতায়াত করছে সেই জন্য। সব বিছানার চাদরগুলো চেঞ্জ করে দেবো, ফাঁকা ঘর হলেই সুবিধা হয়। চলো এই দেখো এই চাদরটা পাতা আছে আর এইটা পাতবো। জানলাটা খোলা আছে, টিউব লাইটটা জ্বেলে দিলাম। বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেল। এই যে মোটামুটি গুছিয়ে দিয়েছি। এই দেখো এগুলো সব আমার ক্রিয়েটিভিটি, মানে হচ্ছে সেলাই করতে খুব ভালোবাসি ছোটোবেলা থেকেই। এই যে নাইটি কেটে মোটামুটি একটু কালারগুলো ফেড হয়ে গেছে, আর নাইটি তো পুরোপুরি একদম ছেড়ে না, ওপরের দিকটা ছেড়ে কাঁধের দিকটা, সেগুলো থেকে এই যে কালার মোটামুটি ভালোও আছে। দেখো সব বালিশের কোল বালিশের ওয়ার বানিয়েছি। আর এগুলো তো কেনা বিছানার চাদরের সেট। আর এটার মধ্যে কী আছে জানো, এই দেখো মশারি। ছেলেরা কিন্তু মশারি খাটায় না জানো, বড় ছেলেই শোয় এখানটায়, ছোটো ছেলে আমাদের সাথেই শোয়। আবার ইচ্ছা যদি হয় তখন এখানে এই ঘরেও শোয় দাদার কাছে। এই দেখো আমাদের কত লাইটের ব্যবসায়ী, কত রকমের লাইট আছে, সব পাঙ্কারে তোলা। এই ঘরেও আছে, নিচের ঘরেও আছে, ইমিটেশনের জিনিসও আছে, আবার ইলেকট্রিকেরও জিনিসপত্র আছে। আর বড়ো ছেলের সব জামা প্যান্ট কেচে এখানে সব ভাঁজ করে রেখেছি, কাজে যখন যায় সব এখান থেকে ইস্ত্রি নিজেও করে নেয়। একটা কিনেছে ইস্ত্রি নিজে অনলাইনে না দোকানে গিয়ে কিনেছে, মনে পড়ছে না, ওই ইস্ত্রি করে যায়। যাই হোক চলো এবার নিচে যাওয়া যাক। আর একটু কাজ বাকি আছে, একটু ঘরটা ঝাড় দেবো, তবে ধুলো ময়লাগুলো বাইরে ফেলবো না, ঘরের এক কোণে জড়ো করে রাখবো। আর সকালবেলা বলবো যে ঝাঁপ দিয়ে বের করে নিতে, মানে রাত্রিবেলা বাইরে ফেলতে নেই, সেটাই জানি। ছোট ছেলে যতদিন কোলের কাছে থাকে ততদিনই ভালো। অনেক ছোটোবেলা থেকে আগে কাকার বাড়িতে শুতে, জানো 4-5 বছর বয়স, তখন স্কুলে তো ভর্তি হয়ে গেছিলো। আর ছুটি থাকতো, রবিবার ছুটি থাকতো, আর শনিবার করে ওর কাকা রোজ প্রতি শনিবার করে রাত্রে ডাকতো শোয়ার জন্য কাকার সাথে, কাকা ছোটো মার সাথে। আর তখন ওখানেই ঘুমাতো। তারপরে বিশাল মানে অনেক রাত্রে আবার নিয়ে চলেও এসেছি। তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছিলো, মানে বর্ষাকালে বৃষ্টির মধ্যে আনতে যেতে পারতাম না, থেকে যেত। তারপরে শীতকালে আমাদের ঘরে প্রচণ্ড শীত পড়ে শীতের সময়, আর গরমকালে তো মনে হয় যেন হাওয়া ঢুকছে না, শীতকালে মনে হয় যেন কোথা দিয়ে হাওয়া ঢুকে যাচ্ছে। তখন ওরকম শুধু শুধু অভ্যাস হয়ে গেছিলো, কাকার কাছেই শুতো। যাই হোক ওর ওপর অভ্যাস হয়ে গেছিলো, অনেক বছরই ছোটোবেলা ওখানে শুতো। ওরা যখন কোথাও যেত তখন আবার আমাদের বাড়িতে শুতো। ওর কোনো মানে ঠিক নেই, কোনো সময় নিচের ঘরে শোয়, কোনো সময় ওপরের ঘরে শোয়, সারাদিন তো ওপরেই থাকে। ও কম্পিউটারে কাজ করে, কম্পিউটার রয়েছে, এডিটের কাজ করে ও। যাই হোক চলো ঘরটা ঝাঁটও দিয়ে দিয়েছি, এবার নিচে যাওয়া যায়। এখানে আসলে কিন্তু নামতে ইচ্ছা করে না, ওই জন্য ছেলেরা কেউ সহজে নিচে নামতে চায় না। এত ভালো লাগছে ঘরটা, জানলা দিয়ে সুন্দর হাওয়া আসছে, দেখো আম পাতা নড়ছে। চলো যাই নিচে। বিছানার চাদর, 2খানা বিছানার চাদর পাতা ছিল, বালিশোরা সব ওপর দিয়ে ফেলে দিয়েছি। এবার ঘরে ঢুকিয়ে রাখবো, কালকে ইচ্ছা হলে কাচবো, না হলে অন্যদিন কাচবো। নয়েছি শরণগত তারিতে, দুর্গে দুর্গে তারাও গো মা দুঃখ বিলাসিনী তারিতে, দুর্জয় দক্ষিণে মায়ের নগেন্দ্র নন্দিনী তারিতে, 10 বাহু চণ্ডী মায়ের 10 দিকে সাজে তারিতে, ত্রিনয়ন জ্বলেছে ভালো কপালেরও মাঝে তারিতে, লক্ষ্মী বামী সরস্বতী কার্তিক গণেশ তারিতে, সিংহ অসুর জয় বিজয়া চলে মায়ের শনে তারিতে। এই যে পটচিত্রের গানগুলো খুব শুনতে আমার ভালো লাগে। দিদি নাম্বার 1-এ দেখাচ্ছে, একটুখানি শোনালাম তোমাদেরও। কে কে দেখো দিদি নাম্বার 1 জানি না। যাই হোক চলো, অনেক কাজ করে নিয়েছি, এসে এবার ব্লাউজ নিয়ে বসে গেছি আবার যথারীতি। এই যে দেখো আবার আলু ভাজা করছি, রাত্রে খাওয়ার জন্য। শুধু ডাল আর মোচার তরকারি হয়েছে, তো সবারই হবে, ছেলেদের জন্য হচ্ছে, ছেলেদের নামে আলু ভাজা। আর দেখো পাঁপড় ভাজাও করবো, যে প্যাকেটের মধ্যে আছে। আলু ভাজাটা হয়ে গেছে, তুলে নেবো। এই যে দেখো পাঁপড়গুলো একে একে ভেজে নিচ্ছি, আর কড়াইতেও রয়েছে, আর এই একটা বাকি আছে, এটাও ভেজে তুলে রাখবো।
রাত হয়ে গেছে, সবার ডিনার হয়ে গেছে, ছেলেরা ঘুমিয়েও পড়েছে, কারণ ছোটো ছেলে ভোর 5টার সময় উঠে আবার বল খেলতে যাচ্ছে। সেই জন্য যাই হোক, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, বাই বাই, গুড নাইট।